পলিথিন ব্যবহার করতে হবে। অনেকে বলে পলিথিন ভালো, অনেকে বলে ভালো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। এই যে ছাদের মধ্যে পলিথিন ব্যবহার করা নিয়ে অনেকের দ্বিমত রয়েছে। কেউ পলিথিনকে সাপোর্ট করে, কেউ সাপোর্ট করে না। তার কারণ কি? পলিথিন পলিথিনের একটা গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো ভূমিকা রাখে, সেটা হলো পলিথিন ব্যবহার করলে সিমেন্টের যে রেশিওগুলো, যে পানিগুলো, সেগুলো লিকেজ করে না। ঠিক আছে, হ্যাঁ মানলাম, কিন্তু পলিথিনের পক্ষে কখনোই আমি একমত নই। আমি কখনোই এটাকে সমর্থন করি না। তার কারণ কি? আপনারা বলবেন তাহলে কেউ বলতেছে পলিথিন ভালো, আপনি বলতেছেন পলিথিন ভালো না, তার কারণ কি? আপনি আবার ব্যবহার করলেন কেন? এখানে বিষয়টা হচ্ছে কি, আমি বলি পলিথিনের উপকার আর অপকার। পলিথিনের উপকার এবং ক্ষতি কি? পলিথিনের উপকার হলো, আমি তো বললামই, সিমেন্টের পানিগুলো রিচার্জ করে না, যার কারণে পলিথিন আমরা ব্যবহার করে থাকি, তাই না? এখন ক্ষতি কি? ক্ষতিটা হচ্ছে ভাই, পলিথিন যখন ব্যবহার করি পলিথিনটা অনেক সময় ছিঁড়ে যায়, ডালাই করার সময় অনেক সময় ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে ওই পলিথিনটা ওই ফুটা দিয়ে যখন সিমেন্টের পানিগুলো যায়, সিমেন্টের ঢালাইগুলো বের হয়, আর ওই ছিঁড়া অংশ কি হয়, ঢালাইয়ের ভিতরে ঢুকে যায়, পলিথিনটা ঢালাইয়ের ভিতরে ঢুকে যায়। আপনারাও জানেন যে পলিথিন ঢালাইয়ের ভিতরে যদি ঢুকে যায় ওই পলিথিন বের করা সম্ভব হবে না, এবং পলিথিন খুবই খারাপ একটা জিনিস। সেজন্য আমি সবাইকে বলবো পলিথিন না দেওয়া ভালো। আপনি সিমেন্টের পানিটা বের হচ্ছে, আপনি কাগজ দিয়ে, ফুটাফাটি দিয়ে, এগুলো যত দূর সম্ভব এগুলা বন্ধ করার চেষ্টা করবেন। প্রয়োজনে শিটের জয়েন্টে কষ্টের দেন, এগুলো বন্ধ করার চেষ্টা করবেন। পলিথিন না দেওয়াটা বেটার। আপনি যে বলতেছেন সিমেন্টের পানি বের হয়, ভালো কথা। আপনি এই যখন ছাদ ঢালাই করার সময় আপনি 7টা খোয়া দেন, সে জায়গায় 6টা ব্যবহার করেন, 6টা খোয়া দিতে পারেন, তাহলে আপনার সিমেন্টের যে রেশিওটা এটা ঠিক থাকবে। যদিও একটু পড়ে যায় ফাঁকা ফুকা দিয়ে, অল্প সামান্য কিছু ওয়েস্টেজ হয় ভাই, ওটা নিয়ে মন খারাপের কিছুই নাই। আপনি যখন একটা খোয়া কম দিবেন, 6টা দিবেন, সিমেন্টের পরিমাণটা ঠিক থাকবে। যদিও নিচ দিয়ে যেগুলো পড়বে, পড়ে যাওয়ার পরে যে ঘাটতিটা থাকবে, এই ঘাটতিটা আবার কভার হয়ে যাবে। সেজন্য বলবো পলিথিন ব্যবহার না করাটাই বেটার, সবচাইতে বেটার। কারণ আমি বহু দেখছি ভাই, পলিথিন বাংলাদেশে এমন কোনো মিস্ত্রি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে পলিথিন ছিঁড়ে না। পলিথিন ছিঁড়ে না, ঢালাইয়ের ভিতরে ঢুকে না। আর একটা জিনিস, পলিথিন আমরা যে ঢালাই করি, হ্যাঁ, আর ঢালাইটা মূলত আমরা করি না, এগুলো হলো ঢালাই লোকজনে, ঢালাই সর্দারেরা ঢালাই করে। এই ঢালাইয়ের লোকগুলো অল বাংলাদেশেই কিন্তু ঢালাই করে, আমরা কিন্তু ঢালাই করি না। সেজন্য সবাইকে আমি বলবো পলিথিন ব্যবহার করবেন না। পলিথিন ঢালাইয়ের ভিতরে থাকবে 100%। কোনো মিস্ত্রি যদি আমার সামনে বুকে হাত দিয়ে বলতে পারে যে পলিথিনটা 100% নিরাপদ, ঢালাইয়ের ভিতরে ঢুকে না, আমি চ্যালেঞ্জ করলাম, তাকে 50,000 টাকা পুরস্কার দেবো। সেজন্য আমি বলবো পলিথিন ব্যবহার না করে অন্য বিকল্প রাস্তা ব্যবহার করেন। আপনারা ফুটাফাটিগুলো বন্ধ করে দিবেন, কাগজ ব্যবহার করেন, জয়েন্টের মধ্যে শিটের জয়েন্টে কষ্টেপ মেরে দেন, তাও ভালো। এই যে দেখেন, এই যে পলিথিনটা আঁকা বাঁকা ঢেউ খাইছে, এগুলো সম্পূর্ণ ভাঁজ হয়ে আছে, ঢালাইয়ের ভিতরে ঢুকে যাবে, তাহলে লাভ কি? ভবিষ্যতে যখন ছাদটা খুলবেন, পরবর্তীতে আপনার সিলিং যখন প্লাস্টার করতে যাবেন, আপনার সিলিং প্লাস্টারও ধরবে না ভালোভাবে। বহু জায়গায় থাকে এরকম, পলিথিন একুরেট ভাবে বের করা সম্ভব হয় না ঢালাইয়ের পরে ভাই। সেজন্য সবাইকে বলবো আপনারা পলিথিন ব্যবহার না করে আপনারা শীট বিছায়া ঢালাই দেওয়ার চেষ্টা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।